রাজধানীর হাটগুলো কোরবানির পশুতে ভরে গেলেও শুরু হয়নি বেচাকেনা। গাবতলীর হাটে উঠছে গরু, ছাগল, মহিষ, উট, ডুম্বা সহ নানা জাতের পশু। তবে চাহিদার শীর্ষে দেশি গরু। এখন যারাই আসছেন ঘুরে দেখে যাচাই করছেন। কাল বিক্রির আনুষ্ঠানিকতা শুরু হলে হাট জমে ওঠার প্রত্যাশা ব্যাপারীদের। আনুষ্ঠানিকভাবে শুরু না হওয়ায় এখনও জমেনি রাজধানীর গাবতলীর পশুর হাট। পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতা সমাগম কম। বিকেলের পর কিছু ক্রেতা আসলেও হাঁকা হচ্ছে চড়া দাম। কিছু ছোট গরু দেখলাম তো বেশি চড়া না, বড় গরুর দাম বেশি। যেমন এটা চলে 24 লাখ। তো টাকা অনুপাতে মনে করেন শুধু টাকা দিলে গরু ঢেকে যাব, কিন্তু গরু তো না। হাটে এসেছে ছাগল, মহিষ সহ অন্যান্য অনেক পশু। বাদ পড়েনি উট, এমনকি দুম্বাও। লোকজন আসতেছে, গরু দেখতেছে, দামও বলতেছে, হয়তো আমার হইতেছে না, যার কারণে আমি দিতেছি না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বড় গরুর দাম বেশি হাঁকাচ্ছেন ব্যাপারীরা, তবে দেশি গরুর দাম সহনীয়। আরো 2-3 দিন গেলে শুক্রবারে পরে খুবই জমট বাড়ো। যখনই ঈদের শেষ মুহূর্ত চলে আসবে তখন আবার দাম এমনি কমে যাবে, কারণ ওই সময় দোকানদার ইচ্ছে করবে সেরকম বেঁচে যাইতে পারে। ঢাকায় কুরবানি পশু রাখার জায়গার অভাবে এখনও কিনছেন না অনেকে। তারপরও আগে ভাগে গরু কিনছেন কেউ কেউ। না, আমি আজকে আসছি, আজকে এসে কিনে ফেলছি, ছোট একটা গরু কিনলাম। এবার হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকায় শেষ পর্যন্ত ভালো বেচাকেনার প্রত্যাশা হাট সংশ্লিষ্টদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।